ভাই লোক, এটা শুধু আজ বলে নয়, এর আগে এমন অনেক উদাহরণ আছে যেখানে বলিউড ইন্ডাস্ট্রির লোকেরা তাদের কাজের মাধ্যমে আমাদের হিন্দু সনাতনীদের মনের মধ্যে তাদের আস্থা, তাদের বিশ্বাসের ওপরে আঘাত এনেছে। উদাহরণস্বরূপ তুমি দেখে নাও, এই কিছুদিন আগে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রণবীর সিংয়ের বক্তব্যগুলো। আমি বলছি না যে মানুষটা একেবারে ভুল, মানুষটার আমরা তার পার্সোনালিটি, তার সমস্ত কিছু সম্পর্কে আমরা অবগত, কিন্তু বাট সব জায়গায় সব রকম আর কি চলে না। এটাকে তোমাকে বুঝতে হবে। তুমি একটা সুপারস্টার হয়ে সব জায়গায় সব রকম অ্যাটিটিউড চলে না। তুমি একটা এনার্জেটিক, সমস্ত জায়গায় আমি দেখেছি রণবীর সিংয়ের সমস্ত জায়গায় তার একটা এনার্জেটিক, একটা যে ছটপটের ছেলে, ঠিক আছে, তার ভিতরে যে একটা বাচ্চাপনা, সে সব জায়গায় এই মানে ইমেজটাকে থ্রো করতে চায়। কিন্তু সব জায়গায় তো সব রকম চলে না। তুমি যখন একটা ম্যাচুরিটি লেভেলের জিনিস নিয়ে কথা বলছো, একটা আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলছো, তখন তোমাকে ভেবেচিন্তে কথা বলতে হবে। তুমি এমনভাবে আমাদের মা কালী, মা দেবী চামুণ্ডীকে সবার সামনে পোর্ট্রে করলে, ওটা কি একদম ঠিক হলো? আমার কথা অনুযায়ী তুমি যেটা বোঝো না কেন সেটা তুমি করতে যাও। ফার্স্ট অফ অল তুমি কান্তারাকে নিয়ে, তার ঋষভ শেট্টি তার ডিরেক্টরকে নিয়ে প্রশংসা করছো, সব কিছু ঠিক ছিল যতক্ষণ না তুমি ওই যে মুখ ভেঙচিটা বা তুমি যে যে সমস্ত কিছু দেখালে। কান্তারার যে, তোমরা যারা যারা জানো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কান্তারার যে লাস্টের সিনটা ছিল যখন ঋষভ শেট্টির মধ্যে দেবী চামুণ্ডী ভর করে, তো সেই সময় যে কী বলবো, যেভাবে ঋষভ শেট্টি ওটা প্রেজেন্ট করেছিল, সেটাই সেই ফিল্ম ফেস্টিভ্যালের স্টেজে দাঁড়িয়ে রণবীর সিং এমনভাবে পোর্ট্রে করেছে সবার সামনে, তোমার দেখলে যে কোনো সনাতনীর মুখে মনে আগুন জ্বলে যেতে বাধ্য। আমি বলছি, তুমি এমন কাজ কেন করো যে তোমার নিয়ে এইভাবে সমালোচনার মুখে হতে হয়? তুমি যেহেতু একটা স্টার, তোমার এই কিছুদিন আগে তোমার পোশাক থেকে শুরু করে সব জায়গায় তুমি কন্ট্রোভার্সিতে থাকো। তোমার 5 তারিখে তোমার একটা ফিল্ম রিলিজ হচ্ছে ধুরন্ধর। এবার বলো, এবার যদি বক্স অফিসের ওপর কোনো এর প্রভাব পড়ে, তার জন্য কে দায়ী? তুমি তো নিজেই দায়ী। তোমার নিজের হারকাতের মাধ্যমে তুমি এই জিনিসটাকে এইভাবে একটা ক্ষতির মুখে ফেলে দিলে। আমার মনেও হয় না যে এরপরে ধুরন্ধর মুভির বক্স অফিসে ঠিকঠাক কালেকশান হবে, আর এর একটা প্রভাব পড়বে। আমার মন বলছে। আর তোমাদের কার কি মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে যেতে পারো। আর যারা যারা সনাতনী আমার এই ভিডিওটাকে দেখছো, আমার কমেন্ট বক্সে জয় শ্রীরাম মেসেজ কমেন্ট করে দিও।